আমরা বলি যে সংখ্যালঘু, এভাবে আমরা কথা বলি যখন বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটেছিল, যেগুলো বেশিরভাগই ভারতের ভুয়া ঘটনা ছিল। এগুলি নিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাইছি এবং এরকম ঘটনা ঘটে থাকলেও এটার বিচার আমরা সবসময় চেয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যখন এই কলকাতায় বা এদিকে যখন এখন নির্বাচন হওয়ার পর থেকে দেখলাম যে বিজেপি তাদের এখানে ক্ষমতায় আসতে চলেছে, এটাই শুনলাম। তো এখন এটা শুনছি যে এটা তাদের এটা দেশের ব্যবস্থা, এটা ব্যক্তিগত, এটা কারণ এটা আমরা কিছু বলতে পারবো না, কারণ তাদের দেশের কথা তারাই বলবে। কিন্তু আমরা বলতেছি যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, দেখলাম যে বিভিন্ন মুসলমানদের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মাজার ভেঙে ফেলা হচ্ছে, কবরস্থানে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেটা আসলে আমাদেরকে কষ্ট দেয়। কারণ আমরা মুসলমান হিসেবে এটা আমাদের খারাপ লাগে। আমরা যে কোনো মানুষের উপর আক্রমণ আমরা কখনো মেনে নিতে পারি না। কোনো মানুষের মৃত্যুই কখনো কাম্য নয়। যেটা এখন পশ্চিমবঙ্গে বা যেটা কলকাতার এদিকে যে ভারতের মধ্যে মুসলমানের উপর প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে, এটা আমরা জানি, বলে এসেছি। এখনও যেভাবে মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদের যারা মুসলিম আছে এদের ভোটার কার্ড পর্যন্ত নাকি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ভোট দিতে পারে না এরা, বিভিন্ন অভিযোগ আমরা শুনেছি, দেখেছি। তো আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশের মুসলিমরা যেভাবে হিন্দুদেরকে স্বর্গীয় সুখ দিয়ে রেখেছে, এই সুখ কি অন্য কোনো রাষ্ট্রের মধ্যে আছে? আমার তো মনে হয় না। কিন্তু ভারতের উচিত মুসলমানদের উপর এভাবে আক্রমণ বন্ধ করা। এভাবে আক্রমণ বন্ধ না করলে দেখবেন যে একসময় ওই ভারতের প্রভাবটা বাংলাদেশে এসে পড়বে। এটা কোনো কারণ হচ্ছে যখন কোনো একটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়, সে ক্ষতির প্রভাব কিন্তু ওই এলাকার পাশে যে এলাকাগুলো আছে ওইগুলোর মধ্যে চলে আসে। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র বলা হয়। সে বন্ধু রাষ্ট্র যদি তারা মুসলমান সহ অন্যান্য ধর্মদের উপর যদি আক্রমণ করে বসে, সেই প্রভাবটা কিন্তু বাংলাদেশে আসবে। তাই আমাদের এখনই সতর্ক হওয়া দরকার যে এমন ঘটনা যেন কখনোই না হয়। আমরা কখনোই সেটা পক্ষে ছিলাম না, পক্ষে থাকবো না। আমরা চাই সকল রাষ্ট্র, সকল দেশ, সকল এলাকা, সকল মানুষ একসাথে মিলেমিশে থাকবো, শান্তিতে একটা শান্তির রাষ্ট্র গড়ে তুলব এবং আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করব। ধন্যবাদ।